ছোট্ট বেবিকে সামলে আমি কিভাবে ভগবানের সেবার জন্যও কিছুটা টাইম বের করি, সেটাই আজকে এই ভিডিওটার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। গুন্ডিচা মার্জনের আগের দিন রাতের বেলায় ভেবে নিয়েছিলাম সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ব, সকালের সমস্ত কাজবাজ সেরে রান্নাবান্না করে তারপর মঠে চলে যাব। কারণ গত বছরের একটা ছোট্ট ভিডিও ক্লিপ হয়তো আমার এই ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। গত বছর কিন্তু আমি টাইমলি পৌঁছতে পারিনি, আর আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল। 10টার সময় গিয়েছিলাম, আমার কিন্তু ভীষণ খারাপ লেগেছিল। তাই এই বছর ভেবে নিয়েছিলাম 7টা থেকে তো শুরু হবে, হয়তো আমি 8টার মধ্যে তো পৌঁছেই যাব। পরের দিন সকালবেলা হয়তো আমি 6টার মধ্যে ঘুম থেকে উঠেছিলাম। 6টার মধ্যে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে তারপর কিন্তু আমি রান্নাবান্না করে তারপর রেডি হয়ে পড়েছি। দেখো 8টার মধ্যে খুব তাড়াতাড়ি রিক্সাটাও পেয়ে গেছিলাম। সকালবেলা কিন্তু রিক্সা পেতেও বেশি একটা কষ্ট হয়নি। মঠে পৌঁছানোর পর তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশে শুধু জল আর জল। মন্দির পরিষ্কার করলে যেন কি হয়, চিত্তরূপ দর্পণটা পরিমার্জিত হয়। এত তত্ত্ব কথা নিয়ে আমি এতটা ভাবি না, যেন আমার যে কাজটা করতে ভালো লাগে, যেরকমভাবে মঠে সেবা করতে আমার ভীষণ ভালো লাগে। এজ এ ডক্টর আমার কিন্তু পেশেন্টকে ট্রিটমেন্ট করতেও ভীষণ ভালো লাগে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ পুরো মন্দিরে অনেক ভক্তরা আছে, আর সবাই কিন্তু নিজের নিজের মতো করে পরিষ্কার করছে। পুরো মন্দিরটা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম সবাই যার যার মতো করে মন্দির পরিষ্কার করছে। তোমরা দেখতেই পাচ্ছ যে মহারাজও কিন্তু নিজের হাতে মন্দির পরিষ্কার করছেন। ঘুরতে ঘুরতে চলে এলাম গুরুদেবের রুমের সামনে। গুরুদেবের রুমটা সবাই মিলে পরিষ্কার করছিল, ভাবলাম যে আমি নিজেও গুরুদেবের রুম থেকেই শুরু করি। এই আইডিয়াটা যেন কোথা থেকে এসছে। 2 বছর আগের কথা, যখন আমি গুন্ডিচা মার্জন একদম সকাল সকাল পৌঁছে গেছিলাম, তখন আমাকে একজন প্রভু দায়িত্ব দিয়েছিল গুরুদেবের রুম, পরম গুরুদেবের রুম, প্রভুপাদের রুম, 3টা রুম যেন আমি নিজের দায়িত্বে পরিষ্কার করে নেই, ঠিক এই গুন্ডিচা মার্জনের দিনে। যাই হোক, সেই থেকে আমার মনে একটা প্ল্যানিং থাকে যে যখনই গুন্ডিচা মার্জনের জন্য আমি মন্দিরে যাব, তখন এরকম একটা টার্গেট আমার মাইন্ডে থাকলে ভালো হবে যে যে কোনো একটা রুমের দায়িত্ব নিয়ে নিলে ভালো হয়। যাই হোক, তখন কিন্তু আমার সঙ্গে আরও 2-3 জন মেয়ে একসঙ্গে মিলে, আমরা একটা গ্রুপ ছিলাম, সেই গ্রুপের মধ্যে একসঙ্গে মিলে মিশে আমরা যে কোনো এক সেবার কাজ করতাম। আর এখন সবাই যে যার লাইফে ব্যস্ত হয়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে আমিও অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি। তাই আজকের এই সুযোগটা হাতছাড়া একদমই করতে চাইছিলাম না। বেবিকে মার কাছে রেখেই কিন্তু আমি মন্দিরে চলে এসেছি। অনেকে হয়তো ভাবতে পারে দুধের শিশু 4 মাসের বেবিকে কেউ রেখে আসে? কয়েক ঘন্টার জন্য তো রাখাই যায়, কয়েক ঘন্টার জন্য ঘুমোবে, তারপর আমিও কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। কিছু কিছু জায়গা ছিল জানো, যেই জায়গাটা আমি যত বাড়ি পরিষ্কার করি না কেন, কেউ না কেউ এসে সেখানে পা দেবে আর পায়ের ছাপ পড়বেই। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে জায়গাটা হয়তো 2বার কি 3বার মুছেছি, কিন্তু তারপরও আবার কেউ না কেউ এদিক দিয়ে আসা যাওয়া করছিল আর পায়ের ছাপ পড়ছিল। একবার ভালোভাবে মুছে নেই, তারপর আমি একবার প্রণামটাও করে নিচ্ছি। প্রণামটা করার পর কিন্তু তোমাদেরকে আমি রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। পুরো রুমটা আমি একা ক্লিন করিনি, অনেকে মিলেই কিন্তু রুমটা ক্লিন করেছে। যাই হোক, কাজবাজ শেষ করে নিলাম, সেবার কাজ কমপ্লিট হয়ে গেল। তারপর আমি যাচ্ছি এখন রেস্ট করার জন্য। ক্লান্ত হয়ে পড়েছি, অল্প একটু কাজ করার পরই কিন্তু আজকাল আমি ক্লান্ত হয়ে পড়ি। দেখো, এখানে বারান্দার মধ্যে এখন বসেছি। বাড়িতে ফোন করেছিলাম যে বেবি কীরকম আছে, কী অবস্থা, কী করছে সেটা জানার পর তারপর আমি মন্দিরের সামনে এলাম। এখানে একটু সময় বসে হরিনামটা করব। সেই সাথে সাথে আমি একজনের জন্য অপেক্ষা করছি, যখন ও আসবে তারপর আমরা দুজনে মিলে আরেকটু সেবার কাজ করার চেষ্টা করব, তারপর আমরা বাড়ি ফিরে আসব। ঘর ক্লিন করলে কিন্তু যে ড্রেসটা পরে করা হয়, অনেক সময় দেখা যায় সেই শাড়িটা বা যে কোনো ড্রেস, যে ড্রেসটাই পরে আছে সেটা কিন্তু অল্প একটু ভিজে যায়, কিন্তু আমার ড্রেসটা সেরকমভাবে শাড়িটা সেরকমভাবে ভিজেনি। অন্য সময় কি করি আমরা জানো, সাথে করে আরেকটা শাড়ি নিয়ে যাই, সেই শাড়িটা চেঞ্জ করে তারপর নতুন ড্রেস পরি। যাই হোক, আমার শাড়িটা একদমই ভিজেনি বেশি একটা। তাই দেখো, মন্দিরের সামনে বসে বসে হরিনাম করছিলাম, ওদের সঙ্গে গল্প করছিলাম যে মা হওয়ার পর লাইফটা কতটা চেঞ্জ হয়ে যায়। মা হওয়ার আগে পর্যন্তও কিন্তু ওদের সঙ্গে আমিও অনেকটা আনন্দ করতাম, ঘুরতাম, আর অনেক সময় মঠের মধ্যে থাকতে পারতাম, অনেকটা টাইম দিতে পারতাম। আর এখন দেখো, অল্প একটু টাইম বের করেছি নিজের জন্য, তারপর আমরা মঠের মধ্যে সেবার কাজ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো, এরকম একটা চিন্তা কন্টিনিউয়াসলি মাথার মধ্যে আছে। মা হওয়ার পর পুরো লাইফ চেঞ্জ হয়ে যায়, তারপরও নিজের লাইফের মধ্যে অল্প একটু সময় বের করতে হয়, যে সময়ের মধ্যে ভগবান আর গুরু বৈষ্ণবের সেবা করা যায়।
অনেক দিন পর ভগবানের সামনে এইভাবে অনেকটা টাইম বসে আছি, ভীষণ ভালো লাগছে। সেই সাথে সাথে না ভাবলাম একটু টাইম যেহেতু আমার হাতে আছে, হরিনামটাও একটু সেরে নেই। ভগবানের সামনে হরিনাম করলে কিন্তু তার মাহাত্ম্য অনেকটা বেড়ে যায়। গল্প করতে করতে না ভাবছিলাম যে বাড়িতে বেবি কী অবস্থাতে আছে। বারবার বাড়িতে ফোন করেছি, বারবার জিজ্ঞেস করেছি যে ও ঠিক আছে তো, ও উঠে পড়েনি তো। মা হওয়ার পর না মনের মধ্যে শুধু একটা কথাই থাকে যে বেবি যেন ঠিক থাকে, বেবি যেন কমফোর্টেবল থাকে, বেবির জন্য কোনো সমস্যা না হয়। আমার মনে হয় সমস্ত নিউ মম যারা হয়েছে তারা সবাই এই ব্যাপারটা বুঝতে পারছে যে ছোট্ট বেবি বাড়িতে থাকলে কীরকম হয় মায়ের মনের অবস্থা। যাই হোক, গল্প করতে করতে দেখো এখন অনেকটা সময় হয়ে গেছে। এখন উঠে পড়বো, উঠে বাকি কাজটা কমপ্লিট করব, তারপর কিন্তু বাড়ি আসার জন্য প্রস্তুতি নেব। মা হওয়ার পর যেন নিজের জন্য আলাদা করে একটু টাইম বের করা যায় না। আর আমরা যেন ভক্তরা আমরা কি চাই নর্মালি যেন ভগবানের সঙ্গে, ভগবানের সেবার কাজের মধ্যে সেইভাবেই যেন নিজের টাইমটাকে কাটাতে পারি। আর অনেক দিন পর আজকে সুযোগ পেয়েছি, তো ভীষণ ভালো লাগছে যেন। এই পাত্রটার মধ্যে অল্প একটু জল নিয়ে নিচ্ছি, এই জলটা দিয়ে বাকি সেবার কাজটা করব। মা হওয়ার পর না লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছে। এমনকি ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য টাইম থাকে না আমার কাছে, ভিডিও এডিট করার জন্য টাইম থাকে না আমার কাছে। সেদিনের কথা তোমাদেরকে বলছি, সারা দিন চলে গেছে, আমি রান্নাবান্নাও করতে পারিনি। তারপর রাতের বেলা ঘুমোতেও পারিনি, কারণ বেবি ঘুমাতে চাইছিল না। 2 কি 3টে বাজে তখন ঘুমিয়েছে। যখন আমি সেবার কাজটা করছিলাম তখন কিন্তু নর্মাল একজন ভক্ত, মানে বাইরের লোক আর কি, নন ডিভোটি, এসে আমাকে জিজ্ঞেস করছে যে আমরাও করতে পারবো। আমি বলেছি হ্যাঁ করতে পারবে। আমার হাতে যে জলের পাত্রটা ছিল আমি কিন্তু এটাই ওনার হাতে দিয়ে দিয়েছিলাম যে তোমরাও করতে পারবে। আমার চেনা পরিচিত অনেক ফ্রেন্ডসদেরও আমি বলি যে আমার সঙ্গে এসে তোমরাও ভগবানের সেবার কাজ করো। যেন লাইফের কোনো গ্যারান্টি নেই। আমাদের লাইফ মানে আমাদের কাছে কতটুকু টাইম আছে আমরা কিন্তু জানি না। যতটুকু টাইম আছে এই টাইমটাই কিন্তু ভগবানের সেবার জন্য দেওয়া উচিত, ভালো কাজের জন্য আমাদের টাইমটা কাটানো উচিত। সংসারের কাজ তো সবাই করে, তাই না? এই সংসারের কাজের মধ্যে থেকেও কিন্তু আমাদের অল্প একটু টাইম বের করা উচিত, যেই টাইমে আমরা ভগবানের সেবা করব, গুরু বৈষ্ণবের সেবা করব, শুদ্ধ ভক্তের সেবা করব। আমার সাথে যে মেয়েটিকে দেখতে পাচ্ছ, আমরা দুজন কিন্তু একই স্কুলে পড়তাম, তারপর একই সঙ্গে মঠে এসেছি। ও এই মঠে থেকে হরিনাম নিয়েছে, দীক্ষা নিয়েছে, এখন ও মা হয়েছে। আর ওর একটা ছোট্ট বেবি আছে। ওর বেবিটা অবশ্য আমার বেবি থেকে 1 বছরের বড়। ওর সঙ্গে থাকলে আমি নিজে অনেকটা কমফোর্টেবল ফিল করি, কারণ জানো কি আমরা দুজন একই সঙ্গে মঠে এসেছিলাম। আর অনেক ছোট থেকে ওকে চিনি, তো ও আমাকে কিন্তু অনেকটা ছোট থেকে চিনে, হয়তো অনেকটা আমাকে বুঝতেও পারে। ক্লান্ত হয়ে পড়েছি গো, ক্লান্ত হয়ে না এই যে এইখানে একটা বসার জায়গা আছে সেখানে আমি বসে পড়েছি, আর ও দেখো কাজ করছে। যাই হোক, তারপরে পাতাগুলোকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেব। যতবারই এই জায়গাটা ঝাড়ু দেওয়া হোক না কেন ততবারই কিন্তু পাতা পড়ে। তারপরও যেহেতু আমরা করছিলাম এই জায়গাটাও আমরা ক্লিন করে দিয়েছি। সমস্ত সেবার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব প্রসাদ পাওয়ার জন্য। আগেই একজন প্রভু আমাদেরকে বলেছে যে তোমরা কি এখন প্রসাদ পাবে, আর যদি পরে প্রসাদ পাও তাহলে কিন্তু তোমাদের নিজের হাতে নিয়ে প্রসাদ পেতে হবে। যাই হোক, আমরা সেই উদ্দেশ্যেই রওনা হয়েছি যে নিজের হাতে নিয়েই প্রসাদ পেতে পারবো। রান্নাঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম মাতাজিরা এখানে বসে বসে সবজি বানাচ্ছে। সেই সাথে সাথে আগের দিনের কথাগুলোও মনে পড়ছে যে মা হওয়ার আগে পর্যন্ত সবজি বানাতাম এখানে বসে বসে কয়েক ঘন্টা, কোনো সমস্যা হতো না। এখন কিন্তু চিন্তা হয় যে বেবি কী করছে। যাই হোক, আমাদের হাতে সময় নেই। প্রসাদ খুঁজছিলাম কোথায় রাখা আছে, ফাইনালি দেখতে পেলাম এক বালতি প্রসাদ রাখা আছে, খিচুড়ি প্রসাদ। আসুন লেবু দাও, একটা সাইডে পরিষ্কার করলে। আচ্ছা আচ্ছা দুটা প্লেটের মধ্যে খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছি। আর সেই দিনের এই খিচুড়ি প্রসাদটা এতটা টেস্টি ছিল তোমাদেরকে কি বলবো। প্রসাদটা পেয়ে নিয়েছি, সেই সাথে সাথে বাড়ি থেকে ফোন এসেছিল যে মেয়ে উঠে পড়েছে, কিন্তু কান্না করছে না, ও খেলা করছে। প্রসাদ পেয়ে নিয়েছি আর এখন যাচ্ছি মন্দিরের সামনে ভগবানকে দর্শন করব, তারপর চরণামৃত নেব, তারপর কিন্তু বাড়ি ফিরে আসব। গুন্ডিচা মার্জনের দিনে আসলে জগন্নাথকে তোমরা দর্শন করতে পারবে না, রাধারানী, মদনমোহন
আর গৌরহরিকে দর্শন করো। সেই সাথে সাথে তোমাদেরকে দর্শন করাচ্ছি। দেখো সাইডে গোপাল রাখা আছে, দুটো কি তিনটে গোপাল রাখা আছে, কি সুন্দর না গোপালগুলো। মন্দিরে যাওয়ার পর যেন সবচেয়ে প্রথমে আমার দৃষ্টি যায় ভগবানের মালাগুলোর উপরে, কারণ অনেকটা সময় আমি ভগবানের মালা বানিয়েছি, তো এখন আর বানাই না। তো সবচেয়ে প্রথমে আমার দৃষ্টিটা যায় ভগবানের মালাটার উপরে, যে কীরকমভাবে বানিয়েছে, ভগবানকে কীরকম লাগছে। যাই হোক, মন্দির থেকে বের হয়ে গিয়েছি, আর দেখো বাইরে কিন্তু রথযাত্রার জন্য প্রিপারেশন চলছে। সবাই মেলা নিয়ে বসবে, দোকানপাট বসবে, সেই কারণে প্রিপারেশন চলছিল। রিক্সাতে উঠে পড়েছি। আর আজকাল আগরতলার রাস্তাগুলোর কথা কি বলবো বলো, খুব কষ্ট হয়। যাই হোক, কিছু করার নেই, হয়তো কয়েক বছরের মধ্যে ঠিক হয়ে যাবে রাস্তাগুলো। আর দেখো বাড়ি ফিরে দেখি আমার মেয়ে খেলা করছে, কান্নাকাটি একদমই করেনি রাধারানীর কৃপাতে। আমার মা কিন্তু ওকে স্নান টান করিয়ে দিয়েছে, আর দেখো এখন সুন্দরভাবে খেলা করছে। আর আমি এখন খাইয়ে দেবো, তারপর ওকে আবার ঘুম পাড়াবো। আমি নিজে এর আগে একবার স্নান টান করে এলাম, কারণ আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি। আর শাড়িটা ধুয়ে দিয়েছিলাম, শাড়িটাও শুকিয়ে গেছে। এখন শাড়িটা আমি ভাঁজ করে নেব। সুতি শাড়ি আমার খুব পছন্দ হয় জানো, কিন্তু আমি না কেনাকাটা করার জন্য যেতেই পারি না। ছোট্ট বাচ্চাদের মায়েদের না সুতি শাড়ি পরলে অনেকটা ভালো থাকে। যখনই আমি বেবিকে কুলে করে যে কোনো একটা শাড়ি পরে মঠে যাই বা যে কোনো জায়গাতে যাই, আমাকে না অনেক বয়স্ক মাতাজিরা বলে সুতি শাড়ি পরো নি কেন, সুতি শাড়ি পরো না কেন। যাই হোক, ফাইনালি কয়েকটা সুতি শাড়ি আমার কিনতে হবে। এই দেখো, এই শাড়িটাও কিন্তু সুতি, আর সুতির মধ্যে এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে। ধুয়ে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে গেছে, আর এখন ভাঁজ করে রেখে দেব। পুরোটা ঘর আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি, কারণ মেয়েকে না ঘুম পাড়িয়েছি দোলনার মধ্যে। সকালবেলা তো রান্নাবান্না করে গেছিলাম, তাই রান্নাবান্নার কোনো চাপ ছিল না। বাড়িতে এসে বেবিকে ঘুম পাড়িয়ে এখন দেখো পুরো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। বেবির সমস্ত ড্রেস জামা কাপড় কিন্তু এই যে স্টোরেজ বক্সটা দেখতে পেয়েছো, এই স্টোরেজ বক্সটার মধ্যে রেখেছি। বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর দোলনাটার উপরে একটা মশারি দিয়ে দিয়েছি। এই মশারিটা কিন্তু দোলনাটার সঙ্গেই এসছিল, দোলনার সঙ্গে একটা মশারিও থাকে নর্মালি। ওর ঘুমের জন্য কোনো ডিস্টার্ব না হয়, সেই কারণেই কিন্তু দোলনাটার উপরে মশারিটা দিয়ে দিয়েছি। দিনের বেলাও কি হয়, আমাদের এদিকে কিন্তু একটা কি দুইটা মশা থাকে। ঘুমের মধ্যে যেন কোনো ডিস্টার্ব না হয়। ও ঘুমিয়ে থাকলে কি হবে, আমিও সারাদিনে একটু সময় রেস্ট করতে পারবো। আমি একটু সময় রেস্ট করব এখন, আর সেই সঙ্গে সঙ্গে হরিনামটাও করব। থ্যাংক ইউ দেখার জন্য। রাধে রাধে, বাই, হরে কৃষ্ণ।